God ki the rascals, they will not understand Krishna as Krishna says. যারা গণ্ডমূর্খ, কৃষ্ণ যেভাবে কৃষ্ণের পরিচয় দিয়েছেন সেইভাবে তারা কৃষ্ণকে বুঝবে না। তারা নিজেদের মতো করে কৃষ্ণকে বোঝার চেষ্টা করবে বা বুঝবে, কিন্তু কৃষ্ণ যেভাবে নিজেকে পরিচয় দিয়েছেন সেইভাবে তারা এই রাখি কি বললাম বলো, কি বললাম বলো, ভুলে গেছো? কথা বললে তো ভুলবেই না, আমি কিন্তু ধরবো। কেউ যদি অন্য মানুষকে দেখি, হ্যাঁ, আমাকে যারা অনেকদিন থেকে চেনে তারা জানে এই লোকটা গোলমাল বরদাস্ত করে না। পাঠ চলাকালে কথা বললে এখানে এসে কথা বলতে হবে, মাইক দিয়ে দেবো, কথা বলতে হবে। আচ্ছা, the rascals, they will not understand Krishna as Krishna says. কৃষ্ণ যেভাবে নিজের পরিচয় দিয়েছেন, নিজের সম্বন্ধে যেভাবে বলেছেন সেইভাবে গণ্ডমূর্খরা কৃষ্ণকে বুঝতে পারে না। তারা বুঝে নিজেদের মন গড়া করে, নিজেদের মতো করে তারা বোঝার চেষ্টা করে। অর্জুন বুঝেছিলেন কৃষ্ণ ঠিক যেভাবে বলেছেন সেইভাবে অর্জুন বুঝেছিলেন, কিন্তু অর্জুনের মতো ভক্ত না হলে তারা কি করে কৃষ্ণকে নিজের মনের মতো করে কল্পনা করে ব্যাখ্যা করে, যেটা ঠিক নয়। এই জন্য ইস্কনের ভগবত গীতা অ্যাজ ইট ইজ, ঠিক যেভাবে লেখা আছে সেইভাবে বুঝতে হবে। কৃষ্ণ বলছেন এক কথা, আমি বুঝলাম আরেক কথা, এটা তো হবে না, তাই না? The rascal will mislead other and mislead himself. যারা গণ্ডমূর্খ তারা নিজেও বিপদগামী হয়, অন্যদেরকেও বিপদগামী করে। He will go himself to hell and he will drag all others to the hell. সে নিজেও নরকে যাবে আর অন্যদেরও টেনে টেনে নরকে নিয়ে যাবে। This is going on. এই তো চলছে সারা পৃথিবীতে ভগবত গীতার নামে। প্রভুপাদ যাওয়ার আগে আমেরিকায় 500 জন লেখকের ভগবত গীতা ছিল ইংরেজিতে। 500 জন লেখকের লেখা ভগবত গীতা ছিল, কিন্তু ওই গীতা পড়ে একজনও কৃষ্ণ ভক্ত হয়নি। আর প্রভুপাদ যখন নিয়ে গেলেন ভগবত গীতা অ্যাজ ইট ইজ, ওইটা পড়ে এখন কি বলবো, লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। এমন একটা দেশ নাই যে দেশের মধ্যে কৃষ্ণ ভক্ত নাই। বলতে পারবেন ওটা দেশের নাম? সব দেশে কৃষ্ণ ভক্ত আছে। চীন, রাশিয়া, জাপান, জার্মান। আমার জীবনের বেশিরভাগ সময় কাটলো মায়াপুরে। আমি তো এদেরকে একেবারে কাছ থেকে, চোখের কাছ থেকে দেখেছি। সব দেশের লোক আছে। দিস ইজ গোয়িং অন। এইভাবে যারা রাস্কাল, তারা নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে এইভাবে চলছে। এভরিথিং ইজ দেয়ার, ভেরি প্লেন এন্ড ক্লিয়ার। সবকিছুই খুব পরিষ্কার ভাবে গীতার মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ সংক্ষিপ্ত ভাবে সমস্ত কথা বলেছেন। কি হলো? কৃষ্ণ পরিষ্কার ভাবে সব কথা বলেছেন। ভগবত গীতা হতে পারে মাত্র 700 শ্লোক, কিন্তু এমন কোন সিদ্ধান্ত নেই যেটা কৃষ্ণ বলেননি। ওই 700 শ্লোকের মধ্যে কৃষ্ণ সব সিদ্ধান্ত দিয়েছেন এবং খুব পরিষ্কার ভাবে, কোনো অস্পষ্টতা নেই। এই জন্য শ্লোকগুলি বুঝলে তুমি যদি হুবহু বুঝতে পারো, দেখবে গীতা পরিষ্কার। আর তুমি যখন নিজের পাণ্ডিত্য, আমাদের দেশে বলে কেদ্দারি, যখন কেদ্দারি করবে তখন বুঝতে পারবে না গীতা। আর যখন কৃষ্ণের কথা হুবহু গ্রহণ করবে, গীতা পরিষ্কার। One has to act according to that. সুতরাং কৃষ্ণ ঠিক যেভাবে বলেছেন আমাদের সেইভাবে আচরণ করতে হবে। কৃষ্ণ ঠিক যেভাবে বলেছেন আমাদের ঠিক সেইভাবে আচরণ করতে হবে। He gets the benefit. তাহলেই সে লাভবান হবে। যে কৃষ্ণের নির্দেশ মতো জীবনযাপন করবে সে লাভবান হবে, আর যে নিজের বুদ্ধি জাহির করবে সে লাভবান হবে না। বাট they will not allow. কিন্তু কিছু লোক আছে, আপনি যদি কৃষ্ণের কথাটা হুবহু ব্যাখ্যা করেন, ঠিক নাই। ভারতের একজন প্রাক্তন রাষ্ট্রপতি বলছেন, আসলে গীতা কৃষ্ণ বলেননি। বলছে কৃষ্ণের ভিতরে নিরাকার ব্রহ্ম ঢুকে নিরাকার ব্রহ্ম কৃষ্ণের মুখ দিয়ে কথা বলছেন। আরে গীতায় কোথায় লেখা আছে এরকম কথা? লেখা নেই তো। কিন্তু ভারতের রাষ্ট্রপতি এভাবে গীতা বলেছেন, এগুলো মন গড়া ব্যাখ্যা। আরেকজন বলছেন, ওই যে পঞ্চ পাণ্ডব,
এরা আসলে পঞ্চ পাণ্ডব না, এরা হচ্ছে চক্ষু করে না সেটা যে ত্বক। গীতায় কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? আছে কি এরকম লেখা গীতায়? নেই তো। ওরা মন গড়া ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, আরেকজন বলছেন যে এই যে দুর্যোধন ধৃতরাষ্ট্র এরা হচ্ছে আমাদের মনের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কোথায় লেখা আছে গীতা? কোথাও লেখা নেই। হ্যাঁ, আরেকজন বলছে কুরুক্ষেত্র হচ্ছে আমাদের দেহটা। কোথায় লেখা আছে? তো প্রভুপাদ একদম এইসব ঝেঁটিয়ে বিদায় করেছে। প্রভুপাদ বলছেন আমাদের ইস্কনে এসব চলবে। কুরুক্ষেত্র মানে কুরুক্ষেত্র, এবং কুরুক্ষেত্র রেল স্টেশন এখনো আছে, আছে না? কুরুক্ষেত্র জায়গাটা এখনো আছে। তো আমাদের অর্থ হলো, ইস্কনের অর্থ হলো যথাযথ। পাণ্ডব মানে যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব। ওই পাঁচটা ইন্দ্রিয়, পাণ্ডব মানে পাঁচটা ইন্দ্রিয়, ধৃতরাষ্ট্র মানে আমাদের দুষ্ট মন, এইসব মন গড়া ব্যাখ্যা। ওইসব ব্যাখ্যা শুনলে গীতা পড়ে কোনো লাভ হবে না। তাই গীতা হুবহু গ্রহণ করতে হবে। কিন্তু এরা তো শোনে না। They will not allow. These rascals leaders, they will not allow. তো বেশিরভাগই বিশেষ করে নেতারা, সাধারণ মানুষ, সরল মানুষ কিন্তু সহজটা মেনে নেয়, কিন্তু নেতারা মানতে চায়। নেতারা বলবে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। হ্যাঁ, কৃষ্ণ মানে এই, পাণ্ডব মানে এই, মানে করতে করতে ওরা গীতার অর্থটাকে নষ্ট করে দেয়। যখন সার্বভৌম ভট্টাচার্য যখন বেদান্ত ব্যাখ্যা করছিলেন, তখন মহাপ্রভু একটা সুন্দর কথা বলেছিলেন যে হে ভট্টাচার্য, আমি শ্লোকগুলি বুঝতে পারছি কিন্তু তোমার ব্যাখ্যা আমি বুঝতে পারছি না। তোমার ব্যাখ্যাটা মেঘের মতো। এইভাবে তিনি ব্যাখ্যাটাকে বানচাল করে দিয়েছিলেন। আর গীতার ক্ষেত্রে ওটা হয়, শ্লোকগুলি পরিষ্কার, কিন্তু যারা একটু পাণ্ডিত্য জাহির করে ব্যাখ্যা করতে যায়, ব্যাখ্যাটাকে গুলিয়ে ফেলে, ব্যাখ্যাটা শ্লোকগুলিকে মেঘাচ্ছন্ন করে ফেলে। They will represent Krishna as something else. তারা এমন ভাবে ব্যাখ্যা করে যে তারা কৃষ্ণকে অন্য কিছু বানিয়ে ফেলে। কৃষ্ণ যে ভগবান। হ্যাঁ, আমি একবার একটা স্কুলে গেছিলাম, একজন ম্যাডাম, স্কুলের ম্যাডাম বলছি, প্রভু আমি একটা গীতা লিখেছি, নেবেন? আপনি গীতা লিখেছেন? কি দেখি। দিল আমাকে হাতে, দেখলাম। হ্যাঁ, যেখানে লেখা আছে শ্রী ভগবান বাচ, উনি লিখছেন পরমেশ্বর বলেন। আমি জিজ্ঞেস করলাম পরমেশ্বরটা কে? উনি আমতা আমতা করছেন, পরমেশ্বর ভগবান। ভগবানটা কে? প্রভুপাদ কি বলবেন? কৃষ্ণ। ভগবান কে? কৃষ্ণ। ওরা গীতা লিখছে, কৃষ্ণকেই জানে না। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাবা নাকি না জ্যাঠা? আচ্ছা, তো যাই হোক, গীতা লিখছে কিন্তু ভগবান কে সেই খবরই রাখে না। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। The only business is to kill Krishna. কংস যেমন কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিলেন, এরা গীতার নাম ভাঙিয়ে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করে। এই জন্য ওরা গীতা বুঝতে পারে না। প্রভুপাদ যখন পরিষ্কার করে বললেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সারা পৃথিবীর মানুষ মেনে নিল, সারা পৃথিবীর মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। তারা ভাবছিল যে কৃষ্ণ নামটা বললে মনে হয় লোকে পালিয়ে যাবে, হয়েছে উল্টা রেজাল্ট। প্রভুপাদ যখন প্রকাশ্যে কৃষ্ণের কথা বলতে লাগলেন, বেশিরভাগ লোক আকৃষ্ট হয়েছে। হ্যাঁ, ওরা ভেবেছিল কৃষ্ণের নাম বললে বুঝি পালাবে, ওই জন্য ওরা কৃষ্ণের নাম ভয়ে বলেনি, আগে যারা ব্যাখ্যা করেছে। কিন্তু প্রভুপাদ গিয়ে যখন একদম নিঃসংকোচে তিনি কৃষ্ণ ভগবান এটা বোঝাতে লাগলেন, মানুষ মেনে নিল, এবং এখন সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তের সংখ্যা খুব বেড়ে গেছে। That's all. Not to accept Krishna is a fact. বেশিরভাগ যারা গীতা ব্যাখ্যা করে তারা কৃষ্ণকে সত্য বলে স্বীকার করে না। তারা মনে করে কৃষ্ণ একজন কাল্পনিক ব্যক্তি, ঐতিহাসিক ব্যক্তি, বড়জন মহাপুরুষ। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ যে স্বয়ং ভগবান এটা তারা মানতে চায় না। All the big commentaries on Bhagavad Gita you will see. এই বাজারে যত গীতার কমেন্টারি পাওয়া যায় দেখবে সবাই কৃষ্ণকে চেপে রাখছে, সবাই বলছে ভগবান, পরমেশ্বর ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণ নামটা বলতে লজ্জা, যার জন্য ওদের গীতা পড়ে কিন্তু মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে না। হ্যাঁ, ইস্কনে আসার আগে আমি জগদীশচন্দ্রের গীতা পড়তাম, কিন্তু ওই পড়াই সার, জীবনে তো কোনো পরিবর্তন আসেনি। কিন্তু যখন প্রভুপাদের গীতা পড়লাম, আমাকে জয়েন করতে হলো, ইস্কনে জয়েন করতে হলো। হ্যাঁ, তার মানে এটার মধ্যে এমন একটা চুম্বক আছে, এবং সেই চুম্বকটা হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ মানে আকর্ষণ, কৃষ্ণ মানে
আকর্ষণ, সর্বাকর্ষক, তিনি সবাইকে আকর্ষণ করেন। They will simply try to make Krishna as not as a fact, it is some fictitious. তারা বলবে এটা হচ্ছে একটা কাল্পনিক কাহিনী, গল্প কাহিনী, রূপকথা। কারণ কৃষ্ণের কাহিনীগুলি শুনতে অনেক সময় রূপকথার মতোই মনে হয়। 6 মাসের বাচ্চা পুতনা রাক্ষসীকে বধ করবে, অনেকে মনে করে এটা রূপকথা। না, এটা কলিযুগের রূপকথা, কিন্তু দাপর যুগে পুতনা রাক্ষসী ছিল। পুতনা রাক্ষসী দাপর যুগে ছিল। এখন শীতকালে বসে যদি আমি গ্রীষ্মকালের গল্প করি, অনেকে ভাবতে পারে রূপকথা। আমি যদি সাইবেরিয়াতে গিয়ে আমি যদি ভারতের বৈশাখ মাসের গল্প করি, সাইবেরিয়ার লোকেরা ভাবতে পারে এটা রূপকথা, বুঝেছেন? তো ঠিক তেমনি ওই কৃষ্ণ 6 মাস বয়সে তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন, এটা অনেকে মনে করে রূপকথা, কিন্তু রূপকথা নয়, ইট ইজ সাম স্টোরি। তারা মনে করে কৃষ্ণের কাহিনীগুলি হচ্ছে শুধু গল্প, মেন্টাল স্পেকুলেশন। তারা মনে করে কৃষ্ণের কাহিনীগুলি মানসিক জল্পনা, কল্পনা। দিস ইজ দেয়ার বিজনেস, ডিমনিক। এই হচ্ছে তাদের কাজ, কৃষ্ণকে মেরে ফেলা, কৃষ্ণকে রূপকথা বানিয়ে দেওয়া, এটা হচ্ছে আসরিক। So the condition is very, I mean to say, dangerous. তাই প্রভুপাদ বলছেন জগতের অবস্থা খুবই খারাপ। মানুষ কৃষ্ণকে মেরে ফেলতে চাইছে, যদিও মারতে পারে না। পিপল আর বিং মিসলেড, কিন্তু তারা বিপদগামী হচ্ছে। তারা অমুক বাবা তমুক বাবা বলছে, অমুক বাবা কৃষ্ণ। আমি অনেক মন্দিরে গেছি তো, সিংহাসনে কৃষ্ণ নাই, জগন্নাথ নাই, অমুক বাবা বসে আছে। ধুরি দেখলে ভয় লাগে, আছে না? অমুক বাবা বসে আছে, গাল ভেঙে গেছে, কিন্তু বলে মিথ্যা নারায়ণ, না আর সরি কি যেন নামটা বলে, দেখ মিথ্যা নারায়ণ নাকি না, আর বলে প্রতিকূল ঠাকুর, আমার ভুল হতে পারে, ঠিক আছে। যাই হোক, তো এদেরকে সিংহাসনে বসিয়ে দিয়েছে আর কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছে। এটার জনপ্রিয়তা লাভ করেনি। কিছুদিন আগে রথযাত্রার সময় দেখলাম ওই প্রতিকূল ঠাকুরকে রথে বসিয়ে 3 জন না 4 জন, আবার গুরু ভাই, বলবে না, সাবধান। তো ওই প্রতিকূল ঠাকুরকে রথে বসিয়ে 3 জন কি 4 জন দড়ি ধরে টানছে। জগন্নাথ রথযাত্রা করছে, 3 জন 4 জন দড়ি ধরে টানছে, রথে বসিয়েছে প্রতিকূল ঠাকুরকে টানছে, বুঝেছেন? তো এইভাবে মানুষ কৃষ্ণকে মেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু কৃষ্ণ তো নিজের গুণেই তিনি সমস্ত বিশ্বে জনপ্রিয় হয়ে গেছেন। ইট ইজ নট আওয়ার প্রাইড, প্রভুপাদ বলছেন, আমরা অহংকার করছি না, ইট ইজ এ ফ্যাক্ট, উই আর দ্য অনলি ইনস্টিটিউশন। ইসকন হচ্ছে একমাত্র সংস্থা। প্রভুপাদ বলছেন আমরা অহংকার করছি না, কিন্তু এটা সত্য কথা যে ইসকন হচ্ছে একমাত্র সংস্থা এত স্পষ্ট ভাবে মানুষকে বোঝাচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। We are trying to give the greatest benefit to the human society, the Krishna consciousness. আমরা চাইছি মানব সমাজের সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় লাভ যাতে মানুষ পায়, সেই কৃষ্ণ ভাবনার অমৃত দান করতে চাইছি। ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি কুন্তি, হে কুন্তি পুত্র, মৃত্যুর পরে তার আর পুনর্জন্ম হবে না, সে কোথায় যাবে? গোলকধামে। Anyone who understands, if he understands, যদি ঠিক ভাবে সে কৃষ্ণকে বুঝতে পারে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোऽর্জুন, আমার জন্ম কর্ম সব দিব্য। যারা আমার জন্ম রহস্য, কর্ম রহস্য বুঝতে পারে, তারা দেহত্যাগ করার পরে গোলকে চলে যাবে, তাদের আর পুনর্জন্ম হবে না। Anyone who understands, it is not possible to understand fully Krishna, তবে হ্যাঁ, কৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করা অসম্ভব। যেমন আকাশ, একটা টুনটুনি পাখি আকাশকে কতটুকু বুঝতে পারে? যতটুকু সে উঠতে পারে। একটা চিল আকাশকে কতটুকু বুঝতে পারে? যতটুকু সে উঠতে পারে, তাই না? গরুর পাখি আকাশকে কতটুকু বুঝতে পারে? যতটুকু সে উঠতে পারে। গরুর পাখি কিন্তু এক প্ল্যানেট থেকে আরেক প্ল্যানেটে উড়ে চলে যায়। গরুর পাখি এক গ্রহ থেকে আরেক গ্রহে উড়ে চলে যায়। টুনটুনি পাখি
ওই 100 ফুট 200 ফুট, এর বেশি তো উড়ে সে ক্লান্ত হয়ে পড়ে, তাই না? তাহলে আমরা যারা টুনটুনি পাখি, আমরা আকাশের কিছুটা বুঝবো, যারা চিল পাখি আরেকটু বেশি বুঝবে, গরুর পাখি আরো বেশি বুঝবে। ঠিক তেমনি ভক্তদের মধ্যেও সবাই কৃষ্ণকে পূর্ণরূপে বুঝতে পারে না। এমনকি গরুর পাখিও আকাশকে পূর্ণরূপে বুঝতে পারে না। ঠিক সেরকম যত বড় কৃষ্ণ ভক্তই হোক, কৃষ্ণকে পূর্ণরূপে বোঝা সম্ভব নয়। পয়েন্টটা ক্লিয়ার? যত বড় ভক্তই হোক, কৃষ্ণকে পূর্ণরূপে বোঝা যায় না। কেন যায় না? কৃষ্ণ অসীম, কৃষ্ণ অসীম, অফুরন্ত। তাকে যেমন আকাশ যেমন অফুরন্ত, কোন পাখি আকাশের সীমা খুঁজে পায় না, ঠিক সেই রকম কোন ভক্তই কৃষ্ণকে পূর্ণরূপে বুঝতে পারে না। It is not possible to understand Krishna fully. Krishna is unlimited. Krishna অসীম, অনন্ত, তাই কৃষ্ণকে পূর্ণরূপে বোঝা সম্ভব নয়। But as he represents himself, Krishna, as he says himself, if you understand, কৃষ্ণ যেটুকু বলেছেন সেটুকু বুঝলেই হলো। সেটা আমরা গীতা থেকে পাবো। গীতাতে কৃষ্ণ নিজেকে যেটুকু পরিচয় দিয়েছেন সেটুকু যদি আমরা হুবহু বুঝতে পারি, কিন্তু সেটুকু তো লোকে ঢেকে ফেলছে, সেইটুকু উল্টাপাল্টা ব্যাখ্যা করে, মন গড়া ব্যাখ্যা করে কৃষ্ণকে বুঝতে দিচ্ছে না। কৃষ্ণ says, I am the origin of everything. কৃষ্ণ বলছেন আমি সবকিছুর উৎস, অরিজিন। মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার উপরে কেউ নাই। এ ধরনের কথা গীতাতে বহুবার আছে। কৃষ্ণ বলছেন অহম আদির্হি দেবানাং মহর্ষিণাঞ্চ সর্বশঃ, যে আমি হচ্ছি দেবতাদের উৎস, আমি হচ্ছি মুনি ঋষিদের উৎস, আমি হচ্ছি গ্রহ নক্ষত্রের উৎস, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ। অহং বীজ প্রদ পিতা। সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবান্তি যা তসাং ব্রহ্ম মহজ্জনির অহং বীজ প্রদ পিতা। কৃষ্ণ বলছেন আমি সমস্ত জীবের পিতা। সেইভাবে কৃষ্ণ যেইভাবে নিজের পরিচয় দিয়েছেন যে তিনি হচ্ছেন সবকিছুর উৎস, সেইভাবে গ্রহণ করতে হবে। জন্মাদ্দেশ্য যতঃ, সবকিছুর জন্ম হয়েছে কৃষ্ণ থেকে। সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত জীব, সবকিছুর জন্ম হয়েছে কৃষ্ণ থেকে। ইউ টেক ইট, কৃষ্ণ ইজ দ্য অরিজিন অফ এভরিথিং। এবার আমরা যদি হুবহু সেটা গ্রহণ করি যে কৃষ্ণই সবকিছুর উৎস, তাহলে দেখবেন আপনি ফল পেতে শুরু করেছেন। কৃষ্ণ হ্যাজ প্রুভড কৃষ্ণ ইজ অরিজিন অফ এভরিথিং। আর কৃষ্ণ যে সবকিছুর উৎস সেটা কৃষ্ণ প্রমাণ দিয়েছেন নানা। আসলে ভাগবত না পড়লে কিন্তু বোঝা যায় না, এই জন্য শ্রীমদ ভাগবত পড়লে বোঝা যায় যে কৃষ্ণ কি করে সবকিছুর উৎস। অল দ্য আচার্যস, আবার যে শুধু কৃষ্ণ বলেছেন শুধু তাই নয়, আমাদের যে পরম্পরা ভুক্ত আচার্যগণ, তারাও মেনে নিয়েছেন যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। Big acharyas accepted him. Krishna is the origin of everything. আমাদের পরম্পরার সমস্ত বড় বড় আচার্যগণ, যেমন মধ্বাচার্য, ব্যাসদেব, নারদ মুনি, সকলেই স্বীকার করেছেন এক বাক্যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। অর্জুন who heard ভগবদ গীতা, he accepted him. অর্জুন যিনি নিজের কানে ভগবদ গীতা শুনেছেন সরাসরি কৃষ্ণের কাছ থেকে, তিনিও স্বীকার করেছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবম অজম বিভুম। অর্জুন স্বীকার করেছেন। আহুস্তাম ঋষয়া সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল চৈব স্বয়ং চৈব ব্রবীষিমে। নিজেও বলছেন, দেবল, অসিত, নারদ মুনি তারাও বলছেন, সবাই আপনাকে ভগবান বলে স্বীকার করেছেন। কৃষ্ণ ইজ অরিজিন, কৃষ্ণ হচ্ছেন সবকিছুর উৎস, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। Why we should try to understand Krishna otherwise? তাহলে কৃষ্ণ যেভাবে নিজের পরিচয় দিয়েছেন, আমাদের পরম্পরার আচার্যগণ যেভাবে কৃষ্ণের পরিচয় দিয়েছেন, সেসব বাদ দিয়ে আমরা কেন নিজেরা পাণ্ডিত্য জাহির করি? আমরা নিজেরা মন গড়া কেন ব্যাখ্যা দেব? What is this foolishness? এটা হচ্ছে কিরকম বোকামি। But that is their scholarship, আর এটাই হচ্ছে ওদের পাণ্ডিত্য। ওরা পাণ্ডিত্য দেখায়, গীতার কথা না মেনে গীতার উপর পিএইচডি নিয়ে নেয়। একজন নাকি মহাপ্রভুর উপর পিএইচডি নিয়েছে, মহাপ্রভুকে পান্ডারা ধরে মেরে ফেলেছে, পিএইচডি পেয়ে গেছে। পিএইচডি, এইসব পিএইচডির মাথায় জুতা জুতা ঝাড়ু।
তো তারা এইভাবে পাণ্ডিত্য দেখায়, এই হচ্ছে তাদের জ্ঞানের মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো এই যে কোথায়, if somebody can, most of us can explain Bhagavad Gita, oh he is a great scholar, একটা উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে বলবো কত বড় পণ্ডিত দেখেছো, কত বড় পণ্ডিত, সে আবিষ্কার করে ফেলেছে মহাপ্রভুকে নাকি পান্ডারা মেরে ফেলেছে, কত বড় পণ্ডিত দেখেছো। এই ভাবে নানান ভাবে ব্যাখ্যা করে তারা পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে। তারা কৃষ্ণের মহিমা প্রকাশ করার চেষ্টা করে না, নিজের মহিমা প্রচার করার চেষ্টা করে। Just see the fun, মজাটা দেখো। He is rascal number one and he is misleading people. সে নিজে একটা গণ্যমূর্খ আর অন্যদেরকে বিপথে চালিত করছে। যে he is a great scholar, সে নিজে একটা রাস্কেল আর সে প্রমাণ করার চেষ্টা করছে আমি একটা বড় স্কলার, আমি একটা বড় পণ্ডিত। And we are simply presenting কৃষ্ণ, কিন্তু আমরা ওইরকম পাণ্ডিত্য আমরা দেখাই না, আমরা কৃষ্ণকে ভগবান বলে মানি এবং গীতায় কৃষ্ণ ঠিক যেভাবে নিজের পরিচয় দিয়েছেন আমরা ঠিক হুবহু as it is মানে হুবহু আমরা কৃষ্ণকে মানি। আর সেটা ফল ধরেছে। এর আগেও কত লোক বিদেশে গিয়েছে, প্রচার করেছে, কিন্তু প্রভুপাদের প্রচারে ফল ধরেছে। ফলে না পরিচয়তে বৃক্ষ। আমরা মানি কৃষ্ণ হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ভগবান। কৃষ্ণ says, আর কৃষ্ণ নিজেও সেটা বলেছেন, কৃষ্ণ says সারেন্ডার unto me সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, কৃষ্ণ বলেছেন। we say surrender to কৃষ্ণ, আর কৃষ্ণ বলেছেন আমার চরণে আত্মসমর্পণ করো, আমরা বলি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো, আমরা একই কথা বলছি। they are we say surrender, these are primitive। তখন তারা বলে ও আপনারা সেকেলে কথা বলছেন, আপনারা আধুনিক কথা বলুন, সেকেলে কথা বলছেন কেন? these are primitive, we are not scholar, আমরা পণ্ডিত নই, আমাদের কথাগুলি সেকেলে কথাবার্তা, আমরা কৃষ্ণকে ভগবান বলছি, রামচন্দ্রকে ভগবান বলছি, এগুলি সেকেলে কথাবার্তা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই সেকেলে কথাবার্তাটাই বাজারে বিপুল। কত মানুষ গীতা প্রচার করতে গিয়েছিল আমেরিকায়, লন্ডনে, কেউ সাফল্যমণ্ডিত হয়নি, কিন্তু ছিল প্রভুপাদ সেই সেকেলে কথা বলেই তিনি কিন্তু সাফল্যমণ্ডিত হলেন। দিস ইজ রাস্কেলডম। যারা এইভাবে নিন্দা করে, কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, তো এটা হচ্ছে মূর্খামি। দিস ইজ গোয়িং অন, এটা তো চলছে। সো ইউ ওয়ান্ট টু সেভ পিপল ফ্রম দিস রাস্কেলস। এবার আমরা কি সেই সমস্ত লোকগুলিকে যারা ওই রাস্কেলদের দ্বারা, গণ্ডমূর্খদের দ্বারা বিপথে চালিত হচ্ছে, তাদেরকে কি বাঁচাতে চান নাকি বাঁচাতে চান না? যদি বাঁচাতে চান তাহলে আপনাকেও বলতে হবে কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণের নির্দেশে চলুন। দিস ইজ কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্ট। এই হচ্ছে ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ। The rascals have created a situation by defying Krishna's authority, atheistic situation, and the whole world in chaos. গণ্যমূর্খরা তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে, তারা কৃষ্ণের অথরিটি মানে না, কৃষ্ণ যে ভগবান সেটা মানে না, তারা নাস্তিক। যতই তারা আস্তিকতার অভিনয় করুক, তারা আসলে নাস্তিক। এই জন্য এখন সমস্ত বিশ্বে উৎপাত চলছে, না বিশৃঙ্খলা চলছে। যেখানে কৃষ্ণ ভক্ত আছে সেখানে শান্তি, যেখানে কৃষ্ণ ভক্ত নাই নিজের জাতিকে মেরে ফেলছে। আপনি যান অন্য দেশে, নিজের জাতিকে মেরে ফেলছে, বুঝেছেন? বাংলাদেশে আমাদের ইস্কন মন্দিরে একজন গলা কেটে ফেলে দিল পুকুরে, বুঝেছেন? একমাত্র যেখানে কৃষ্ণ ভক্ত, আমাদের মায়াপুরে যেমন 1000 কৃষ্ণ ভক্তের মাঝখানে একটা মুসলমান বাড়ি, তিনি বলেন আমি খুব শান্তিতে আছি। 1000 কৃষ্ণ ভক্তের মাঝখানে একটা মুসলমান বাড়ি আমাদের একদম মন্দিরের পাশে, আমরা শান্তিতে আছি, কোনো অসুবিধা নেই, বরং বেশি সিকিউরিটি। তো যাই হোক, মানুষ যত কৃষ্ণকে অস্বীকার করবে, মানুষ নিজের জাতিকে ধ্বংস করবে, বুঝেছেন? দ্যাট মাস্ট বি।
when there are leaders only demons, আর বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু ভালো হয়। আমাদের একজন মহারাজ আছেন, ভক্তি কি মহারাজ, ওই যে বিদেশি মহারাজ, যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনী লিখেছেন, কি নামটা, আরেকজন মহারাজের নামটা আমার ভক্তি বিকাশ মহারাজ, নাম শুনেছ? ভক্তি বিকাশ মহারাজ উনি বলছেন বাংলাদেশের 99% লোক ভালো, কি হিন্দু কি মুসলমান, 99% লোক ভালো, ওই 1% আছে লিডার, হ্যাঁ বলে কাঠমোল্লা, 1% আছে কাঠমোল্লা, ওরা হচ্ছে সমস্ত এই দাঙ্গা টাঙ্গা হয় না, হ্যাঁ এই যে গত বছর না আগের বছর দুর্গা পূজা, আগের বছর, হ্যাঁ এই যে এত মারপিট হলো, ওই 1%-এর, এগুলি 1%-এর বাহাদুরি। 90% লোক, 99% লোক মহারাজ বলছেন ভালো, এরা ভালো, শান্তিপ্রিয়। সারা পৃথিবীতে প্রভুপাদ বলছেন, রাশিয়াতে গিয়েছিলেন প্রভুপাদ, বলছে এখানে 99% লোক ভালো, 1% আবার বলছেন লিডার দে আর ভেরি ব্যাড। তো এখানে প্রভুপাদ একই কথা বলছেন, এই লিডার গুলি হচ্ছে সমস্ত অসুর। হাউ দেয়ার ক্যান বি এনি পিস, তাহলে শান্তি কি করে হবে? যারা সমাজের মাথা, তারা যদি এরকম অসুরের মতো আচরণ করে, তাহলে শান্তি কি করে সম্ভব? The people are also becoming demons, এবং তাদের প্রভাবে এখন মানুষও কিছু যোগ দিচ্ছে। সাধারণ মানুষ যারা সরল ছিল তারাও এখন অসুর হচ্ছে। So this movement is very scientific authorized movement. সুতরাং এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এটা খুব বিজ্ঞানসম্মত আন্দোলন, খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ আন্দোলন। If you preach, there is no difficulty. যদি প্রচার করে এগিয়ে যান, এই সমাজে শান্তি শৃঙ্খলা আসবে, কোনো সমস্যা হবে না, কৃষ্ণ আপনাকে রক্ষা করবে। তাহলে আগামীকাল পেজ 84 লিখে রাখা, আমাকে মনে করিয়ে দেবে। আগামী ওখানে পাঠ হবে, কিন্তু ওইখানে কিন্তু পাঠ হবে, চিত্তরঞ্জনের পাঠ হবে, হ্যাঁ ওখানে কিছু ভিআইপিও আসবে এবং পাঠ কীর্তন হবে, ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট আমরা বলে দিয়েছি চপ মুড়ি, আর কি চপ মুড়ি আর জানি না, আমার মনে নাই, ঘুগনি যাই হোক আমার মনে নেই, কিন্তু সেগুলো আবার কিন্তু ফোন করে আবার চিত্তরঞ্জন জানাতে হবে। হ্যাঁ তো যাই হোক, আমরা যারা এখনো পিকনিকে নাম জমা দাওনি, আজকে লাস্ট ডেট। আমরা যদি 8 জনও পাই আমরা ট্যাক্সি নিয়ে চলে যাব, আর যদি বেশি পাই আমরা বাস ভাড়া করব। বাস ভাড়া 3000 টাকা, সেটা সব ছাত্র মানে সবাইকে, এটা মনে করো যত বেশি হবে, যেহেতু 8 জন গেলে আমরা বাস ভাড়া করবো না, কিন্তু যদি 20 জন 40 জন হয় তাহলে আমরা বাস ভাড়া করব। সেইটা যত বেশি হবে বাস ভাড়া তত কম পড়বে, কারণ 3000 বাস ভাড়াটা আলাদা, কিন্তু বেশি হলে কোনো ভয় নেই, কারণ আমরা যদি মনে করুন 30 জন গেলাম, তাহলে 100 টাকা করে বাস ভাড়া পড়বে। 40 জন গেলে আরো কমে যাবে, 75 টাকা, 40 জন গেলে 75 টাকা করে বাস ভাড়া পড়বে, এটা কোনো ব্যাপারই না। প্রভু 25 তারিখ পুষ্প অভিষেক আছে, তো ওটা সবার কাছ থেকে ভিক্ষা করে করা হচ্ছে, তো যদি কেউ কিছু ডোনেশন দিতে চায় তো একটু বলে দিন, আজ আর কালের মধ্যে যদি দিয়ে দেয়। আচ্ছা 25 তারিখ পুষ্প অভিষেক, প্রচুর ফুল কিনে, ফুলের পোশাকে হবে, কি ফুলের পোশাক হবে, ফুল দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে। তো এখন অনেক ফুলের দরকার, তো যারা ভগবান যাদের পয়সা দিয়েছে তারা একটু দান করবেন। 10 মিলে করি কাজ, 10 লাঠি একের না, তাই তো 10 লাঠি একের বোঝা। এমন কিছু বিজনেস আছে সংসারে আমি জানি, এক একটাতে 1 টাকা করে লাভ হয়, কিন্তু প্রতিদিন কোটি পিস বিক্রি হয়। তাহলে প্রতিদিন যদি 1 কোটি পিস বিক্রি হয়, 1 টাকা করে লাভ, তাহলে কত টাকা আসে দিনে? 1 কোটি টাকা। এমন কিছু বিজনেস আছে, বুঝেছো? এটাকে বলে 10 লাঠি একের বোঝা। তো পুষ্প অভিষেক সবাই যদি, কৃষ্ণ যাকে দিয়েছে, কৃষ্ণ যাকে টাকা পয়সা দেয়নি আমরা তাদেরকে বলবো না, তারা দৈহিক ভাবে এসে একটু মন্দির সাজাতে সাহায্য করবেন। আর কৃষ্ণ যাদেরকে পয়সা দিয়েছে আপনারা একটু আর্থিক সহযোগিতা করবেন, তাতে আপনাদেরই কল্যাণ হবে। ঠিক আছে? প্রভুর কাছে জমা দিতে হবে। এটা কি অনলাইনে জমা দেওয়া সম্ভব?
অনলাইন বা অফলাইন যাতে আচ্ছা, এখনো দিতে পারে যারা এখনো দিতে পারেন। হ্যাঁ, আর যারা পয়সা নিয়ে আসেননি তারা বাড়ি থেকে অনলাইনে দিতে পারবেন। আমাদের গ্রুপে গেলেই তুমি এটা দিয়ে দিও, ওই কি বলে এটার নাম, সানডে গ্রুপে দেওয়া আছে। আর যারা এখানে এসেছেন হাতে পয়সা নিয়ে এসেছেন, ওই অনির্বাণের যা খুশি যা খুশি যা খুশি আপনারা দিতে পারেন। আজ কোনো প্রশ্ন আছে কি? এবার প্রশ্নোত্তর সেশনটাকে গুরুত্বপূর্ণ করাও। আচ্ছা, পিকনিকের টাকা সে গুলিয়ে ফেলো না অনির্বাণ। পিকনিকের টাকা আর পিকনিক হবে নিখিলের কাছে, পিকনিকের টাকা, আর পুষ্প অভিষেক বা পুষ্যাভিষেকের টাকা অনির্বাণের কাছে। ঠিক আছে? আর কোন প্রশ্ন? জাগৃতি প্রশ্ন? তোমার প্রশ্ন নাই, অবাক কাণ্ড। তারপরে অন্নপূর্ণা কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, আমাদের হরে কৃষ্ণ। বলো। সবাই পড়াশোনা করে আসছে তো, পুরো মুখস্থ করে আসছে। হ্যাঁ, অনেকে আসছে, তুমি তো আসছো না। হ্যাঁ, বলো। শোনো, ওইসব খবর আমাদের নেওয়ার দরকার নাই। হ্যাঁ, দরকার নিয়ে লাভ নেই। আমাদের সম্প্রদায় নয়, ওরা পীর বাবা কি বাবা বলবে, দরকার। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, ওদের একটা তালিকা লেখা আছে, এগুলি শাস্ত্রে পাওয়া যায়। হ্যাঁ, পূর্ণিমার দিন, আমি যতটুকু জানি পূর্ণিমার দিন সাদা রঙের, মাহাত্ম্য জানি না, তবে এগুলি শাস্ত্রে পাওয়া যায়। কবে কি ধরনের ভোগ লাগানো হবে, হ্যাঁ, যেমন জগন্নাথ মন্দিরের বই পাওয়া যায়, জগন্নাথের ভোগ কবে কিরকম হবে এগুলি লেখা থাকে, পোশাকও লেখা থাকে। হ্যাঁ, ও ও কি তোমার নামটা আবার বলো। চন্দ্রাবতীর কাছে জেনে যাবেন কি আছে, কোন বইয়ে আছে ও জানে। আচ্ছা, আর কিছু প্রশ্ন? প্রভুদের প্রশ্ন? কোন প্রশ্ন নেই? অমল কীর্তি নিমাই প্রভুর প্রশ্ন? এত ভক্ত, কারো কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, জাগৃতি। রাধা মাধবের অর্চা বিগ্রহকে ডেলি স্নান করানো হয়। অর্চা বিগ্রহ ছোট বিগ্রহ, ওনাকে ডেলি স্নান করানো হয়। বড় বিগ্রহকে ডেলি নয়, কিন্তু মাঝে মধ্যে হয়। নেক্সট প্রশ্ন করো, বুদ্ধিদীপ্ত প্রশ্ন করো। হরে কৃষ্ণ। কারণ কলিযুগটা ভগবান বানিয়েছে পাপী তাপীদের জন্য, পাপী তাপীরা শাস্তি পাবে, সেই জন্যই যুগটা বানানো হয়েছে। হ্যাঁ, যে জন্য যত নাস্তিক পাপী তাপী সব এই কলিযুগে, সত্য যুগে আবার সব ভালো মানুষ। বুঝেছ? ভগবান মানুষের পাপ পুণ্যের বিচার করে যুগচক্র সৃষ্টি করেছেন, সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগে বলতে গেলে 100% হচ্ছে ভালো মানুষ, ত্রেতা যুগে 75% ভালো মানুষ, দাপর যুগে 50% ভালো মানুষ, কলি যুগে 25% ভালো মানুষ, আর কলি যুগের শেষ দিকে 0% ভালো মানুষ। বোঝা গেল? হ্যাঁ, সকলে অনেকেই মানে এসেছেন, কিন্তু অন্যান্য গীতার মধ্যে সেই রস বা সেই মাধুর্য পায়নি, যাদের কেউই ভক্তিগুণে আসে। তো ভক্তিবাদের গীতার মধ্যে এমন মানে আমরা বাট আমি আপনার কাছে শুনেছি ভক্তিবাদের গীতার মধ্যে মানে সেই রস বা সেই মাধুর্য কি ছিল, বা যদি তাকে আপনি কোশ্চেনটা করতেন যে এই আপনি যে গীতা সেখানে কেমন আছে সবাই এটা as it is মানে গীতায় যেভাবে বলা হয়েছে প্রভুপাদ সেটাকে ঢাকার চেষ্টা করেন। গীতায় কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা হয়েছে, প্রভুপাদ কৃষ্ণকে ভগবান বলে মেনেছেন।
ওই পঞ্চ পাণ্ডবকে পঞ্চ পাণ্ডব বলে মেনেছেন, কুরুক্ষেত্রকে কুরুক্ষেত্র বলে মেনেছেন, এগুলি ঢাকার চেষ্টা করবেন। অন্যরা যেমন বলেছে পঞ্চ পাণ্ডব মানে 5টি ইন্দ্রিয়, ওরকম প্রভুপাদ অপব্যাখ্যা দেননি। প্রভুপাদের ব্যাখ্যার নামই হচ্ছে যথাযথ, ভগবত গীতা যথাযথ। ওই ব্যাখ্যাটা কাজ করেছে, ওই ব্যাখ্যাটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। এটা পরিষ্কার বলেননি, প্রভুপাদ সেটা পরিষ্কার করে দিয়েছে। প্রভুপাদের বিশ্বজয়ের একটা প্রধান কারণ হচ্ছে তার ক্ল্যারিটি। ক্ল্যারিটি বলতে ক্ল্যারিটি, স্বচ্ছতা, খুব পরিষ্কার, যা বলেছেন খুব পরিষ্কার, বুঝেছ? আর কোনো প্রশ্ন বলো, নাহলে এখন কীর্তন হবে। প্রশ্ন না থাকলে কীর্তন হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাকা প্রভু আছেন এখানে, কাকা প্রভু এগিয়ে আসুন, কীর্তন করবেন। এই তোমরা সবাই কিন্তু কীর্তনে অংশগ্রহণ করবে, ঠিক আছে? জয় শ্রীল প্রভুপাদ কি।